প্রিয় দর্শক, আমি অনেক সাহস করে এই উটের পাশে দাঁড়াইছি। আপনারা দেখেন, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। কোনোদিন উটের পাশে এইভাবে দাঁড়ায় নাই, তো যার কারণে বেশি ভয় লাগতেছে। আল্লাহ বাঁচাইছে ভাই। দর্শক দেখেন, আমাকে ছড়ার জন্য ডাকতেছে। না ভাই, আমার ভয় লাগতেছে, আমি ছড়বো না ভাই। প্রিয় দর্শক, এই আরব দেশের উটগুলো দেখেন, ইতিহাস আমাদেরকে সব সময় মনে করে দেয়। তো আল্লাহ তাআলার অদ্ভুত প্রাণীগুলো দেখেন। এই উটগুলোই কিন্তু একসময় যখন এই আরবের মধ্যে প্রযুক্তির কোনো নিশানা ছিল না, তো তখনকার যুগে এই উটগুলো দিয়ে কিন্তু হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাজার হাজার জিনিস বোঝা বহন করে থাকে উটগুলোই। প্রিয় দর্শক, এটা হচ্ছে গুড়া আরব দেশের। তো আমি একটু হাত বুলাই দিচ্ছি মাথার মধ্যে। এই গুড়া দেখেন, আগেরকার যুগে এগুলোরও কিন্তু অনেক প্রচলন ছিল। তো সময়ের কারণে, কালের বিবর্তনে এগুলো মাইনাস হয়ে যাচ্ছে এবং প্রায় বিলুপ্তর দিকেই চলে যাচ্ছে। আরব দেশের এই ছোট্ট শিশুটি দেখেন গুড়ার মধ্যে ছড়তেছে, একদমই ভয় পাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই বলছিলাম আরব দেশের উটের কথা। তো এই উটগুলোই কিন্তু কোনো পানি পান না করে মাসের পর মাস আরবের এই উত্তপ্ত বালুর মধ্যে টিকে থাকতে পারে। তো সম্পূর্ণভাবে আলাদা অন্য প্রাণী থেকে এই উটগুলো দেখেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, 150 কেজি ওজন নিয়ে শত শত মাইল পাড়ি দিতে পারে এই উটগুলোই। 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে এই আরবের উত্তপ্ত বালুর মধ্যে এই উটগুলোই। তো আমরা কিন্তু ওদের ভাষা বুঝি না। তো দেখেন প্রাণীটি কিভাবে কান্না করতেছে, আপনাদেরকে একটু দেখাই, একটু দেখেন। প্রিয় দর্শক, আজকে ভিডিও হচ্ছে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।